হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি এই লেসনে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি পিডিএফ ডকুমেন্টকে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন এবং এই পিডিএফ ডকুমেন্টটি হলো স্ক্যান্ড পিডিএফ ডকুমেন্ট। সো স্ক্যান্ড পিডিএফ ডকুমেন্টকে কিভাবে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি আমরা তাই দেখব এই লেসনে। তো চলুন আমি আপনাদের ওই পিডিএফ ডকুমেন্টটি দেখাই যেটি আমি আপনাদের জন্য রেডি করেছি। ওকে, দেখুন এখানে আমি একটি পিডিএফ ডকুমেন্ট আপনাদের জন্য রেডি করে রেখেছি। এটি আমার একটি ক্লায়েন্টের দেওয়া পিডিএফ ফাইল। সো এটাকে আমি আসলে না, আমার টিম মেম্বার যারা আছেন অনেকগুলো পিডিএফ ফাইল ছিল, এখানে পিডিএফ পেজ ছিল। তো তার মধ্যে খুব ছোট্ট একটা পিডিএফ ফাইল যেখানে মাত্র 13টা পেজ আছে। তো এই 13টা পেজ আপনারা কিভাবে কনভার্ট করতে পারেন এমএস ওয়ার্ডে সেটার একটা ধারণা আমি আপনাদের দিতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা স্ক্যান্ড পিডিএফ ডকুমেন্ট, রাইট? এটাকে স্ক্যান করা হয়েছে এই বইটাকে, অ্যান্ড দেন পিডিএফ করে আমাকে ক্লায়েন্ট দিয়েছেন। অ্যান্ড এখানে দেখুন অনেক কিছুই কিন্তু এখানে আছে। এখানে আমরা একটা ছবির ছকের মতো দেখতে পাচ্ছি। দেন আরও এখানে অনেক কিছু আছে। এটা অনেক কমপ্লেক্স একটা পিডিএফ ফাইল, বাট এটা পসিবল। দেখুন এখানেও আমরা দেখতে পাচ্ছি, বাট এটা তো আপনি তৈরি করতে পারবেন না, তাই না? সো এই যে জিনিসটা, এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সো এটাকে আমরা ক্রপ করব, ক্রপ করে দেন হলো জেপিজি ফাইল হিসাবে নিয়ে দেন এটাকে আমরা ওয়ার্ডে অ্যাড করে দেব, তাহলেই হয়ে যাবে। তো চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এই কাজটি আপনারা করবেন। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের করতে হবে যে এই পিডিএফ ফাইলগুলোকে আপনার সেপারেট করতে হবে। এই যে 13টা পেজ দেখতে পাচ্ছেন এগুলোকে সেপারেট করতে হবে। তো সেপারেট করার জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি যে সেপারেটেড পিডিএফ পেজেস। ওকে, এই ফোল্ডারটা তৈরি করলাম, অ্যান্ড আমি এই 13টা পেজকে এখন সেপারেট করব। সেপারেট করার জন্য অর্গানাইজ পেজেস এখানে যাব, দেন সবগুলোকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। দেখুন সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন এক্সট্র্যাক্টে ক্লিক করব, অ্যান্ড দেন এক্সট্র্যাক্ট পেজেস অ্যাজ সেপারেট ফাইলস। তো এখানে টিক মার্ক দিব, দেন এক্সট্র্যাক্টে ক্লিক করব। ভালোভাবে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। দেন এই ফোল্ডারের মধ্যে আমি নতুন ফোল্ডারটা তৈরি করেছি। দেন এই যে সেপারেটেড পিডিএফ পেজেস, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব। আমার কিন্তু এই যে সেপারেটেড পিডিএফ পেজগুলো আমার ফোল্ডারের মধ্যে চলে গেছে। দেখুন এখানে 13টা পেজ আমরা দেখতে পাচ্ছি, আলাদা আলাদাভাবে 13টা পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এটাকে আমরা রোটেশনটা ঠিক করে নিতে পারি। এই যে ভিউ থেকে রোটেট ভিউ, দেন এখান থেকে আমরা এটাকে ঠিক করে নেব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়েছে। এটা হলো আলাদা একটা পেজ হয়েছে। এখানে দেখুন 1 by 1 দেখাচ্ছে। সো আমরা এখন এটাকে কিভাবে কনভার্ট করতে পারি, কিভাবে আমরা কনভার্ট করব, চলুন আমি আপনাদের একটা ওয়ে দেখাই। একটা ওয়েবসাইট আছে যেটা হলো onlineocr.net। onlineocr.net দেখুন, এই ওয়েবসাইটটা থেকে আমরা খুব সহজে যে কোনো স্ক্যান পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে, দেন সিলেক্ট ফাইলসে ক্লিক করতে হবে, অ্যান্ড ওই ফাইলটা আমাদের যে পেজটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছিলাম সেই পেজটা এখানে আপলোড করতে হবে। ওকে, আপলোড হয়েছে অলরেডি, অ্যান্ড এইখানে দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা দেখাচ্ছে। আপনার অনেক ক্লায়েন্ট দেখা যেতে পারে যে জার্মানি ক্লায়েন্ট আছে, টাচ ক্লায়েন্ট। সো তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে সেই ল্যাঙ্গুয়েজেই হলো কনভার্ট হয়ে যাবে। অবশ্যই আপনার পিসিতে সেই ল্যাঙ্গুয়েজটা বা সেই স্পেশাল যদি কোনো ফন্ট থাকে তাহলে সেই ফন্টটা কিন্তু
ইনস্টল করা থাকতে হবে। তো আমি ইংলিশেই রাখছি এটা, অ্যান্ড এখান থেকে এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড টেক্সট প্লেন, এই তিনটা অপশন আছে। তো আমরা যেহেতু ওয়ার্ডে কনভার্ট করব, সো আমরা ওয়ার্ডটাই সিলেক্ট করলাম, অ্যান্ড আমরা এখানে কনভার্টে ক্লিক করব। তো আমি কনভার্টে ক্লিক করছি, অ্যান্ড দেখুন আমরা এখানে এই যে একটা টেক্সট ফিল্ড আছে, এখানে একটা আউটপুট পেলাম। এই টেক্সটগুলো, এই যে পিডিএফটা আছে, এই পিডিএফের যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। আবার এখানে আমরা একটা আউটপুট ফাইলও দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডের। তো এইটা আমরা ডাউনলোড করে দেখি যে বিষয়টা আসলে কি হয়, আউটপুটটা কেমন আসে। সো আমি এটাকে ওপেন করছি, আমি এই ফাইলটাকে ওপেন করলাম, অ্যান্ড দেখুন আমরা কিন্তু এক্স্যাক্টলি যেভাবে পিডিএফে আছে ঠিক সেভাবেই এখানে কনভার্ট করতে পেরেছি, রাইট। সো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি চাইলে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিতে পারেন। ওকে, এগুলো চাইলে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। দেন এখানে একটা কলমের একটা দাগ দেখতে পাচ্ছি, সো এটাও কিন্তু সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন। ওকে, দেন আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন, দেন এখানে একটা লাইন। সো আমরা এই যে উপরের লাইনটা এখানে ডিলিট করলাম, এটা ডিলিট না করি, বাস এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়েছে। এটা কিন্তু এখন এডিটেবল, এটা এই যে দেখুন ডিলিট করা যাচ্ছে, রাইট। এটাকে ডিলিট করা যাচ্ছে, আপনি এখানে লিখতে পারবেন, এখানে আপনি লিখতে পারবেন। সো এটা আমাদের হয়ে গেল। এইখানে লাইনগুলো দেখুন, এই লাইনটা কিন্তু ঠিকঠাকভাবে হয় নাই। সো লাইনটাকে আপনি সমান করে নিতে পারেন, এভাবে সমান করে নিতে পারেন আপনার প্রয়োজন মতো। দেন আপনি যদি দেখেন যে কোথাও একটু ভুল হয়েছে, কোথাও ভুল হতে পারে, লাইন ভেঙে যেতে পারে, সো সেই লাইনটা আপনি ঠিকঠাক করে নেবেন, জাস্ট ইট। আর তেমন কিছু করতে হবে না। দেখুন এখানে আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা ভুল আছে, সো আমি এই লাইনটা এখন দেখব যে এখানে আসলে কি ভুল আছে। ওকে, সো আমি এটাকে একটু জুম করছি, দেন এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটু ডট ডট আমরা ভালোভাবে দেখি। দেখুন এটা যেহেতু স্ক্যান করা হয়েছে, সো এখানে ডট ডট একটা কালি পড়েছে আর কি। সো এটা এই জন্য আসলে এইরকম লাগছিল, এখানে এইরকম লাগছিল। সো এখানে হবে অর, তো আমরা এটাকে ডিলিট করে দিব, এখানে আমরা ডিলিট করে দিয়ে জাস্ট অর লিখে দিব। ওকে, এখানে রেফ্রিজারেশন এই বানানটা ভুল দেখাচ্ছে। আবার এখানেও একটু প্রি এয়ার, এই যে প্রবলেমটা দেখাচ্ছে, এই প্রি এয়ারটা কি, প্রি এয়ার না, আসলে এখানে প্রি কিছু একটা হবে, অ্যাটমসফেয়ার, এইখানে কিছু একটা আছে, বাট আপনি যেটা একদম বুঝতে পারবেন না, যেমন এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই না, আপনি কি করতে পারেন এই জায়গাটাতে, এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে ইউ ছিল, দেন এখানে আমরা কিছু বুঝতে পারছি না, দেন এখানে স্টার মার্ক দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে এই জায়গাটাতে আপনি বুঝতে পারেননি, তাই আপনি স্টার মার্ক দিয়েছেন। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে onlineocr.net এই ওয়েবসাইটটা ব্যবহার করে আমরা একটা নন এডিটেবল পিডিএফ ফাইলকে এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে পারি। ওকে, সো আমি আর একটা জিনিস দেখাবো। আমি নিউ পেজে যাচ্ছি, এখান থেকে পেজ নাম্বারগুলো আপনি ডিলিট করে দিতে পারেন খুব অনায়াসেই। জাস্ট এটা শেপ নেওয়া আছে, এই শেপটা সিলেক্ট করবেন, দেন কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করবেন, এটা চলে যাবে, পেজ নাম্বারটা চলে যাবে। এখন দেখুন এখানে আমরা একটা ছবি দেখতে পেয়েছিলাম এই জায়গাটাতে, আমি এটাকে কেটে দেই, দেন সেকেন্ড পেজে যাই। এই যে এখানে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, তো আপনি চাচ্ছেন যে এইটাকে আপনি এখন কনভার্ট করবেন। ওকে, সো আচ্ছা আমি একটা কনভার্ট করেই দেখাই। আমি সিলেক্ট ফাইলে যাচ্ছি, দেন সেকেন্ডটাতে যাচ্ছি, অ্যান্ড এটাকে কনভার্ট করছি। নাও দেখা যাক কি আউটপুট আমরা পাই। ওকে, আমি এই ফাইলটাকে, আউটপুট ফাইলটাকে ডাউনলোড করব, দেন এটাকে ওপেন করব,
অ্যান্ড দেন দেখুন এই ছবিটা সহ কিন্তু এখানে চলে এসেছে। ওকে, বাট ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা প্রবলেম হয়েছে। সো এটা আপনার এইভাবেই দিতে হবে না, আপনি চাইলে জাস্ট এই টেক্সটগুলো নিতে পারেন। সরি, আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। দেখুন এগুলো কিভাবে ডিলিট হচ্ছে। আচ্ছা, এগুলো শেপের মধ্যে চলে এসেছে, দেখেছেন? সো এই শেপগুলো আমাদের সিলেক্ট করে একটা একটা করে ডিলিট করতে হবে। ওকে, এগুলো আমরা একটা একটা করে ডিলিট, একটু কষ্ট হবে বাট আপনাকে টাইপ করতে হচ্ছে না। ওকে, আপনাকে কষ্ট করে টাইপ করতে হচ্ছে না, এটা আপনার জন্য একটা সুবিধা। আমার ফাইলটা আসলে রিলোড নিয়েছে, যাই হোক আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে আসলে কেন বারবার রিলোড নিচ্ছে। আচ্ছা, এটা এভাবে থাক, জাস্ট। আচ্ছা, আর দেখুন এই ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন যে আপনারা আসলে পারছেন না সিলেক্ট করতে, আমার মতো প্রবলেম হচ্ছে, দেন আপনারা কি করবেন, আপনারা পার্ট বাই পার্ট কিন্তু এইভাবে কপি পেস্ট করতে পারেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, এই পর্যন্ত কপি করলাম, দেন এই ফাইলটা ওপেন করি, আমার মেইন ফাইলটা, অ্যান্ড আমি এটাকে পরে আবারও ইয়ে করব, সাইজ করব। তো এখানে রাখলাম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, দেন এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি, দেন এই পেজ নাম্বারটা আমার ছিল না, আমি এই পেজ নাম্বারটাকে ডিলিট করে দিচ্ছি, পেজ নাম্বারটা ডিলিট করে দিলাম। দেন এখানে আমার আরও একটা লাইন আছে, আরও একটা প্যারা আছে, এই প্যারাটাকেও আমি এখানে নিচ্ছি। ওকে, দেখুন এখন আমার নিচে আরও একটা লাইন আছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু এই প্যারার সাথে যাবে। ওকে, ফাইন, দেন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এখানে যে আমার এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি ক্রপ করব। তো ক্রপ করার জন্য আমাকে ব্যবহার করতে হবে স্ন্যাপিং টুল। আমি এই স্টার্ট বাটনে, স্টার্ট সার্চে গিয়ে আপনি এখানে সার্চ করবেন SNIPPING। তো স্ন্যাপিং টুল দিয়ে আমরা এটাকে ক্রপ করব। তো এখানে নিউ, এই যে স্ন্যাপিং টুলটা ওপেন হলো, দেন এইটাতে গিয়ে নিউতে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে এতটুকু নিতে পারি। ওকে, সো আমরা এমনভাবে নিব যাতে করে আমাদের উপরের এক্সট্রা কোনো লেখা না আসে। এটাকে এমনভাবে নিতে হবে যাতে এক্সট্রা কোনো লেখা না আসে। ওকে, সো আমি এখানে গিয়ে আবারও নিউতে ক্লিক করছি, দেন হচ্ছে না, সো আমি দেখি কতটুকু সম্ভব হয় আর কি। আচ্ছা, এটাও হচ্ছে না, হয়তো একটু এদিক ওদিক হবে, যেহেতু এটা একটু বাঁকাভাবে আছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। সো দেখুন এখন কিন্তু মোটামুটি হয়েছে। সো এখন আমি এটাকে সেভ করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে দেখাচ্ছি, আপনারা আরও ভালোভাবে করবেন তাহলেই হবে। সো আমি এখানে এটাকে সেভ করলাম, দেন ওই ফাইলটাকে, আমি যে ইমেজটাকে আমি সেভ করলাম সেটাকে আমি এখানে নিয়ে আসবো। কিভাবে আনবো, ইনসার্ট থেকে ইমেজে যাব, দিস ডিভাইস, দেন আমার ফোল্ডারে যাব, দেন এই যে ইমেজটা এখানে চলে আসলো। দেন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, লেআউট অপশন, এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব, ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে, দেন দেখুন এটাকে আমরা এখন যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবো, ছোট করতে পারবো, দেন আমরা চাহিদা মতো আর একটু বড় করে নিব, দেন এখানে বসিয়ে দিব। ওকে, বুঝতে পেরেছেন?
তো দেখুন এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে একটা নন এডিটেবল পিডিএফ ফাইলকে এডিটেবল ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট করতে পারেন। অ্যান্ড এই পিডিএফ ফাইলগুলোকে বলা হয় স্ক্যান্ড পিডিএফ ফাইল। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন কিন্তু আপনাদের গিগের মধ্যে এইভাবেই টাইটেলটা দিতে হবে যে স্ক্যান্ড পিডিএফ ফাইল টু ওয়ার্ড। ওকে, কারণ বায়ার কিন্তু স্ক্যান্ড পিডিএফ ফাইল টু ওয়ার্ড লিখেই সার্চ করে ফাইভারে অথবা আপওয়ার্কে, যেখানেই বলেন না কেন। ওকে, সো আমরা আরও কাজ শিখবো, কাজ শিখতে শিখতে আরও অনেকগুলো টুলের ব্যবহার আমরা জানবো। তো আপাতত এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা আর ভুলবেন না এবং বুঝতে সুবিধা হবে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।